নমস্কার, আমি বাণী ব্যানার্জি আপনাদের সামনে উপস্থিত। আজকে কিছু কথা আবার বলবো তন্ত্র নিয়ে। তন্ত্র এবং কবচ। তন্ত্র নিয়ে আপনারা বিভিন্ন প্রোগ্রাম দেখেন, বিভিন্ন রকম কথা শোনেন। আমার কাছে যখন ফোন করেন, আমি দেখি যে আপনারা অর্ধেক অ্যাস্ট্রোলজার হয়ে গেছেন আপনারা। কেন বলুন তো? আপনারা এত লোকের প্রোগ্রাম শোনেন না, শুনে আপনারা নিজেরাই বলতে থাকেন যে আমার মঙ্গল নিচস্থ, কেউ বলে শনি নিচস্থ, কেউ বলে আমার ওই দশম ঘরে বসে আছে। এগুলো শুনবেন না, বেশি শুনলে মাথাটা খারাপ হয়ে যাবে। যত শুনবেন, আপনি যেদিন জন্মেছেন সেদিন আপনার ভাগ্য নিয়ে আপনি জন্মেছেন, এবং এই কপালের 4টে আঙুলের মধ্যে যেটুকুনি জায়গা আছে, এখানটায় বিধাতা যা লিখে দিয়ে গেছে সেটাই আপনার হবে। কিন্তু তাই বলে কি মানবেন না? মানবেন, কিন্তু মানার মধ্যেও কিন্তু একটা মাত্রা রাখতে হবে। আমরা কিন্তু ভীষণ ডিপ্রেসড হয়ে যাচ্ছি, বা আমরা কিন্তু বিভ্রান্ত হয়ে যাচ্ছি যে কি করব, কোথায় যাব, বা আমরা কোন কাজটা করলে আমি এই রেমেডি থেকে বেরিয়ে আসতে পারবো। আজকে তন্ত্রের প্রয়োগটাকে অপপ্রয়োগ এত বেশি হচ্ছে, যেটার জন্য শুভ ফল থেকে না না পেয়ে সেটা কুফলে পরিণত হয়েছে। যেটার জন্য আজকে আমার কাছে রাত্রিবেলার প্রতিদিন ফোন আসছে যে দিদি এখান থেকে বেরোবো কি করে, কারণ আমি তো পারবো না। আপনাদের কোনো খারাপ কাজ কর্ম করে দিতে পারবো না, আমি খারাপ কাজটা থেকে বের করে নিয়ে আসতে পারবো, কিন্তু খারাপ কাজ করব না। কিন্তু মানুষের মেন্টালিটি আজকে এমন জায়গায় দাঁড়িয়েছে, কিভাবে আমাকে ডাউন করব, কিভাবে কাকে ডাউন করা যাবে, বা ওর উন্নতি হচ্ছে ওকে আগে আটকাও। কাজে সেই জায়গাটা যাতে আমাকে নিজেকে সুরক্ষিত রাখতে হবে, এবং নিজেকে সুরক্ষিত রাখতে গেলে আমাকে দেখুন, আমার 12টা রাশি, 27টা নক্ষত্র, এবং সেইগুলোকে উপেক্ষা করলে তো চলবে না, সেগুলো সেগুলো থাকবেই। কিন্তু সেটার জন্য সঠিক মানুষের কাছে যান, যার জ্ঞান আছে, অভিজ্ঞতা আছে, যার পড়াশোনা আছে এর মধ্যে। শুধু ল্যাপটপ নিয়ে বসে আমি ফটাফট অ্যাপ দেখে বলে দিলাম, সেটাতে তো বিচার হলো না, ভুল প্রেডিকশান আপনার হলো। এই করে করে প্রচুর ছেলেমেয়ে মারা যাচ্ছে, ডিপ্রেশনে চলে যাচ্ছে, বা তারা নেশায় আসক্ত হয়ে যাচ্ছে। ওই জন্যই আজকে আমি প্রোগ্রামটা করার জন্য আমি বসেছি, যে এটা বলবো তন্ত্র জিনিসটা কি। তন্ত্র হচ্ছে তন, মন, অন্তর, তাকে সূচি করতে হয়। তন মানে দেহ, মন মানে বুঝতেই পারছেন, এবং অন্তর মানে ভেতরের আত্মাটাকে। এই 3টে জিনিসকে শুদ্ধিকরণ করার নাম হচ্ছে তন্ত্র। কাজে তন্ত্রে বসা মানে আপনি জানবেন যে নিজেকে যেমন তৈরি করতে হবে, এবং আপনি যার জন্য কাজ করছেন, কি কাজ করছেন সেটা কিন্তু অগ্নি দেবতার সামনে বসে আপনি যখন করছেন, তাকে কিন্তু শুদ্ধিকরণ করতে হচ্ছে। এবং সেক্ষেত্রে সে মানুষটা উপস্থিত থাকাটা খুব বাঞ্ছনীয়। যদি মানুষটা উপস্থিত না থাকে, তাহলে তার ফটো দিয়ে আমরা কিন্তু কাজ করে থাকি, এবং ফটোকে কি করে মানে আমার তৃতীয় নয়নে নিয়ে আসতে হয়, সেই বিদ্যাটাও জানতে হবে। শুধু ফটো দেখলেই দেখিয়ে আমি করলাম আর দুটো ভিডিও ছেড়ে দিলাম, তাতে কিন্তু কোনো লাভ হবে না। কাজে আজকে কতগুলো জিনিস আমার এই জন্যই বলা উচিত। আমরা দেখুন রবি, আমরা অনেক সময় দেখা যায় যে ব্যবসা বাণিজ্য বা ভালো হচ্ছে না, বা ফ্যামিলি লাইফ ভালো নয়, বা সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি দিন দিন ডিপ্রেশনে চলে যাচ্ছি। এরকম প্রচুর আমাদের কাছে প্রশ্ন আসে, বা আমার কাছে আসে, এবং সেখানে তাকে কি দেওয়া। এবার বলবেন যে আমি যদি স্টোন দিই, তার পক্ষে ভালো চুনি পড়া সম্ভব না, তার এতগুলো টাকা খরচা করা সম্ভব না। সেক্ষেত্রে যদি আমি তন্ত্রের মাধ্যমে, হোম যজ্ঞের মাধ্যমে আমি তাকে একটা কবচ তৈরি করে দিই, সেই কবচটা কিন্তু অনেক বেশি তাড়াতাড়ি এফেক্টিভ হবে, এবং তাকে রেজাল্টটা দেবে। কিন্তু তার জন্য যে জব করা, কত হাজার জবটা আমাদের করতে হয়, যার জন্য একটা তন্ত্রের কাজ করতে গেলে অন্ততপক্ষে তার কাছ থেকে কাজ নেওয়ার পরের দিনই বলবো না যে আপনার কাজ হয়ে গেছে, এটা পসিবল না আমাদের পক্ষে। যারা পড়াশোনা করে শিক্ষিত হয়ে তন্ত্র শিখেছি, তাদের ক্ষেত্রে বলবো যে তাদের অন্ততপক্ষে 15 দিন আগে আমাদের জানাতে হবে, এবং তারপরে জব শুরু হবে। যদি কারোর এরকম অবস্থা হয় যে ব্যবসা রিলেটেড গণ্ডগোল, ফ্যামিলি লাইফ বিপর্যস্ত, এবং দেখা যাচ্ছে যে অ্যাফেয়ার্স, বাড়ির স্ত্রী দেখা যাচ্ছে অন্য অ্যাফেয়ার্সে হয়ে গেছে, বা
মেল পার্সনের অন্য অ্যাফেয়ার্স হয়ে গেছে, তখন আমরা কি করব না, রবির জন্য আমরা একটা হোম করব, এবং রবির হোমের জন্য কী করতে হবে না, মাতঙ্গী দেবীকে ডাকতে হবে। মাতঙ্গী হচ্ছে রবির জন্য একমাত্র যিনি কিনা রবিকে এই এই বিপর্যয়টা থেকে বের করে নিয়ে আসতে পারে। এবং তখন আমরা কি করি না, মাতঙ্গী দেবীর হোম করি, এবং মাতঙ্গী দেবীর হোম করার পর মাতঙ্গীর কবচ তৈরি করে দেওয়া হয়, এবং তাতে সে কিন্তু সেই জায়গাটা থেকে 1 মাসের মধ্যে বেরিয়ে আসতে পারে। এবং আমি যে হোম করি, আমি জানি না, আমি নিজে জোর গলায় কোনোদিনই নিজের কথা নিজে বলিনি, কিন্তু মানুষ যখন বলে যে কারো কারো ক্ষেত্রে 24 ঘন্টায় রেজাল্ট হয়ে যায়, কারো কারো ক্ষেত্রে 1 সপ্তাহ লাগে, কারো কারো ক্ষেত্রে 15 দিন হয়ে যায়। হ্যাঁ, আমার ডেডিকেশনটা থাকে। ওই যে বললাম মঙ্গল উচ্চস্থ, আমার জেদ প্রচণ্ড। আমার কাছে যখন কোনো ক্লায়েন্ট আসে, তখন আমার কাছে মনে হয় সে আমার নিজের সন্তান, তাকে কি করে আমি বের করব, সেই বিপদটা থেকে বের করব, সেই জন্য সে এসছে, এবং সে টাকাটা দিয়েছে, সে তার কষ্টের টাকা দিয়েছে, সেই কষ্টের টাকাটাকে আমি ইউটিলাইজ যেভাবে খুশি করতে পারি না। কেননা আমি যদি যেভাবে খুশি ইউটিলাইজ করি, একটা জিনিস জানবেন যে আমার সন্তান আছে, তাদের উপরে গিয়ে কিন্তু সেই কোপটা পড়ে মাতঙ্গী দেবী কিন্তু ছাড়বেন না, কোনো দেবীই ছাড়বেন না, দশমহাবিদ্যা কোনো দেবী ছাড়বে না। যদি আপনি ভুল কিছু করেছেন, আপনাকে কোপটা দেবেই। এটা গেল রবির ক্ষেত্রে। এবারে আমি চন্দ্রের জন্য, চন্দ্রের ক্ষেত্রে কি হয় না, চন্দ্রের ক্ষেত্রে বিশেষভাবে চাকরি হয় না, সরকারি চাকরি হচ্ছে না, বা চাকরির জায়গায় ইন্টারভিউ দিচ্ছেন, চাকরি সেভাবে হচ্ছে না, বা চাকরির জায়গায় কোনো রকম আপনার উন্নতি হচ্ছে না, সেক্ষেত্রে তখন চন্দ্রের ওপরে আমরা হোম করে থাকি। এবং চন্দ্রের জন্য দেবী হচ্ছেন কে না, কমলা। কমলা দেবীর কবচ তৈরি করে দিতে হবে, এবং কমলা দেবীর হোম করতে হবে। তার উপাচার আলাদা, প্রত্যেক দেবীর উপাচার আলাদা, এবং কমলা দেবীর কবচ তৈরি করে দিতে হবে। দিলে পরেই সে একদম সুন্দরভাবে বেরিয়ে আসতে পারবে। তার জন্য তাকে বজ্রায় মুক্ত করার কোনো দরকার নেই, তাকে তার মন্ত্র বলে দেওয়া হবে। মন্ত্র আছে, মন্ত্র পড়ো, মন্ত্র উচ্চারণ করো, মন্ত্রের থেকে বড় কিছু নেই, এবং তার সঙ্গে একটা কবচ পড়ো। এবার আমি চলে যাব মঙ্গল। মঙ্গল যদি খারাপ হয়, তখন আমরা সঙ্গে সঙ্গে যেটা করে থাকি, যে মাঙ্গলিকের প্রবণতা থাকে যদি, তখন আমরা যেটা করে থাকি, মাঙ্গলিকটাকে কাটানো যায়। কিন্তু আমি বারবার বলছি, মাঙ্গলিকের মাঙ্গলিকের যে এটা কাটানো হয়ে যায়, সুন্দরভাবে কাটানো আমরা ব্যবস্থা করে থাকি, কিন্তু তার রেশ একটু থেকে যায়। রেশ একটু থেকে যায় মানে মানে তার সেই রেশটা কাটতে 6 মাস সময় লাগে। সেই জন্য আমরা তখন কি করি, তাকে বগলামুখী কবচ দিয়ে থাকি, অথবা তাকে 5 মুখী রুদ্রাক্ষ ধারণ করতে দেওয়া হয়। সেটা কটা, সেটা আমি এখানে বলবো না, সেটা আমাদের একটা হিসেব থাকে, যে 5 মুখী রুদ্রাক্ষ ধারণ করিয়ে তাকে কিন্তু সেই জায়গা থেকে আমরা বের করে নিয়ে আসতে পারি। এবং বগলামুখীর হোম করতে হবে, এবং বগলামুখীর হোমের যে উপাচার সেটা করতে হবে। এবার বুধের জন্য কি করতে হবে না, ত্রিপুরা সুন্দরী। বুধ কি করে না, কমিউনিকেশন। বুধ খারাপ আপনার কি করে বুঝবেন, আপনার সঙ্গে আপনার ব্যবসা একদম ডাউন হয়ে গেছে, পাশের দোকানে ব্যবসা খুব ভালো চলছে, আপনার ব্যবসা ভালো চলছে না, আপনার বিক্রি বাটারাও একদম কমে গেছে, বা আপনার কাছে যা কাস্টমার আসছে সেই কাস্টমার আসছে না, আপনি সঙ্গে সঙ্গে বুধের একটা হোম করান। বুধের হোম করানো মানে হচ্ছে ত্রিপুরা সুন্দরীর হোম করা। ত্রিপুরা সুন্দরীর হোম যেই আপনি করবেন, আপনি দেখবেন যে আপনার ব্যবসা সুন্দরভাবে আপনার বেরোবে। কিন্তু সঠিকভাবে হোমটা হওয়া চাই, এবং হোমের উপাচার, হোমের মন্ত্র, সেখানে আপনি নিজে উপস্থিত থাকবেন। যার যার প্রবলেম, তাকে অতি অবশ্যই উপস্থিত থাকতে হবে। যদি একান্ত উপস্থিত না থাকতে পারে, তখন আমরা ফটো দিয়ে কাজ করে থাকি, কিন্তু ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে তাকে উপস্থিত থাকতে হবে। এবং ত্রিপুরা সুন্দরীর হোম করে তার কবচ তাকে দিয়ে দাও, এবং তার ত্রিপুরা সুন্দরী মন্ত্রটি তাকে বলে দাও, যে তুমি মন্ত্রটি জপ করবে, যখন সুবিধা পাবে তুমি জপ করবে, কোনো নিয়ম নেই, কিছু নেই যে এখন করতে পারবো না তখন, এরকম করে। তারপরে চলে যাব বৃহস্পতি। বৃহস্পতির জন্য আমরা কি করি না, তারা মায়ের তারা যন্ত্রম তৈরি করি, তারা মায়ের হোম করি, এবং তারা যন্ত্রম তৈরি করে আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা লক্ষ্মী লাভের জন্য বা আমাদের অর্থ কষ্টের জন্য আমরা বলি যে তারা মায়ের উপরে হোম করো, দেবে তোমার অর্থ কষ্ট দূর হয়ে যাবে, বা আর্থিক দুর্দশা দূর হয়ে যাবে, বা তোমার সেই কষ্টটাই থাকবে না, বা তুমি ঋণে জর্জরিত হয়ে গেছো, তুমি তারা মায়ের হোম করো, সেখানে তারা কবচ তৈরি নাও, সে দেখবে যে সেখান থেকে তুমি বেরিয়ে গেছো। কিন্তু বললেই তো এক্ষুনি বৃহস্পতির জন্য আমি টোপাজ বা পোকরাজ করতে পারবো না, সবার পক্ষে সম্ভব না। কিন্তু এটা কবচটাতে কি হয়, আমি অন্তত সবার ক্ষেত্রে একটা মিনিমাম প্রাইস রেখেছি, যেটাতে আমি করে দিতে পারবো, জানি আমি এটাতে আমার কোনো
বিশেষ লাভ রাখবো না, কিন্তু আমি মানুষটাকে বের করে আনবো, সে যাতে খুশিতে আনন্দে এসে বলে যে হ্যাঁ দিদি আমার কাজ হয়েছে। শুক্রের জন্য আমরা কি করব না, ভুবনেশ্বরী পুজো করব এবং ভুবনেশ্বরী কবচ দেব। এবং শুক্র তোমরা জানো লাক্সারি, বৈভব, বাড়ি ঘর দোর সব কিছুর জন্য আমরা করে থাকি। আর শনির জন্য করবো কি না, দক্ষিণাকালীর হোম করব এবং দক্ষিণাকালীর কবচ দেব। রাহুর জন্য যেটা করতে হবে ছিন্নমস্তার হোম। এবার ছিন্নমস্তার হোম কিন্তু করা সবাই করতে পারে না। ছিন্নমস্তার হোম করতে গেলে আমরা অঘরতন্ত্রে যেটা করে থাকি সঠিকভাবে করে থাকি। ছিন্নমস্তার হোম করতে গেলে 3বার চিন্তা করে করবে, কিন্তু রাহুকে সম্পূর্ণভাবে একদম মানে নিজের কন্ট্রোলের মধ্যে নিয়ে আসা যায়। এবং রাহু যদি ঠিক মতো কন্ট্রোলে আসে, পয়সা একদম উপচে পড়বে এবং তোমার পয়সা কেউ ধরে রাখতে পারবে না। এবং তুমি নিজে দেখবে যে কোথায় ছিলে এবং কোথা থেকে গ্রাফটা কোথায় গিয়ে উঠেছে। কাজে সেখানে ছিন্নমস্তার কবচ করে দিতে হবে এবং ছিন্নমস্তার হোম করে। আর কেতুর ক্ষেত্রে করতে হবে ধূমাবতীর হোম এবং ধূমাবতীর কবচ। এবং কেতু হলে পরে স্পিরিচুয়ালিটি বাড়বে, বা কেতু তোমাকে অন্য অনেক আসক্তি থেকে সরিয়ে নিয়ে আসবে এবং তোমাকে সুপথে নিয়ে আসবে। কোনো ছেলেমেয়েরা যদি বিপথে চলে যায় তখন আমরা রাহু কেতুর হোম একসঙ্গে করে দিই, দিয়ে আমরা ওটা কম্বাইন্ড একটা কবচ করে দিই, যাতে ছেলেটি একটা সুপথে চলে এবং বাবা মার কষ্ট দূর হয় এবং ভালো থাকে। তা এই ছিল আজকে আমার তোমাদেরকে বোঝানো। আশা করি তোমরা বুঝেছো। এবং যদি মনে হয় আমার ফোন নাম্বার যাচ্ছে, আরও কিছু জানতে আমার সঙ্গে যোগাযোগ করবে নিশ্চয়ই। আমি তোমাদের নিশ্চয়ই হেল্প করব। নমস্কার।